বাংলাদেশে আজ হাজারো মানুষকে সৎ মনে করতাম, কিন্তু এই মানুষগুলো যোগ্য ছিল না। এই জন্য দরবেশের মতো মানুষকেও দেখলাম দাড়ি কেটে নম হয়ে গেছে। এটা দরবেশের অবস্থা যদি এই হয়, যেগুলো ধরবেশ ওগুলোর অবস্থা যে কত খারাপ, কত কালকে একজন ধরা পড়ার পর আপনি টের পাচ্ছেন, আমি নাম নিলাম না। বিভিন্ন জায়গায় এই মানুষগুলো তাদের দেহ পর্যন্ত বিক্রি করে মানুষের মনোরঞ্জনে লিপ্ত ছিল। আমার মনে হয় এখনো যতগুলো লোকই আছে ওগুলো সব যদি টান দিয়ে বের করে আনেন, প্রত্যেকটারই দেখবেন চরিত্র ঠিক শয়তানের মতো। এই জন্য এই দেশে আমরা যারা সত্যি এই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, শুধু সৎ হলে হবে না, আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। যে যেই লাইনে আছেন ওই বিষয়ের শিক্ষা এবং প্রশিক্ষণ লাগবে। ইসলাম এইটাই আমাদেরকে শেখায় যে শুধুমাত্র আপনি সৎ হয়ে বসে আছেন, কি করবেন আপনি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। এই যোগ্যতা আমাদের এতদিন তৈরি হয়নি, এই জন্য আল্লাহ আমাদের হাতে দেশ দেয় না, জালেমদেরকে দিয়ে চালিয়েছে। আমি আল্লাহর এই বান্দা যে মাওলানা নাজমুল, ওনারে পাঠালাম, ভাই এই যে 1000 টাকা দিলাম, আপনি আসলে যে 1 কেজি মাছ নিয়ে আসবেন। মাছ নিয়ে এসেছে 1 কেজি 1000 টাকা দিয়ে, কিন্তু মাছটা পচা। কি পুরা 1000 টাকা জলে ফেলা হবে না? বলেন না কেন? ও 1 কেজি মাছই নিয়েছে, টাকা পয়সাও 2 নাম্বারই করেনি, এদিকে ওদিকে খরচও করেনি, মাছও নিয়েছে, কিন্তু মাছটা পচা হওয়ার কারণে এখন এইটা নিয়ে আবার আর এক জ্বালা। পচা মাছ এখন ফেলতে হলে একটা জায়গা লাগবে, যেখানে ফেলবেন ওই এলাকায় দুর্গন্ধ ছড়াবে। না কিনাই ভালো ছিল। আমি আর একজনকে পাঠিয়েছি, ওনারে 1000 টাকা দিয়ে পাঠালাম যে যান, ওর মাথা ভালো কিন্তু ওর একটু চরিত্রের সমস্যা আছে। 800 টাকা দিয়ে মাছ কিনে 200 টাকা দরবেশের মতো গায়েব করে দিয়েছে। আমার এসে বলছে, হামজা ভাই 1000 টাকার কমে দেবেই না, শেষে আপনার নাম বলার কারণে 200 টাকা কম নিয়েছে। সে 200 টাকা কই? আমি ভাড়া দিয়ে শেষ করে দিয়েছি, অথচ যেতে আসতে মাত্র 2-4 মিনিট সময় লাগে। না, এই জ্ঞানজামটা তো মেটে না। ভাই আপনি দাঁড়িয়ে আছেন বসে, আপনার চাইতে এরকম 2-3 ডবল মানুষ রাস্তায় ঘোরাফেরি করছে, আমার আসতে এত দেরি হচ্ছে কেন? আমি এই জামের কারণে আমার দেরি হয়ে গেছে। ঢাকা বাসে এই যে পাশে যাকে পাঠালাম, এর চরিত্র খারাপ হওয়ার কারণে ও মাছ নিয়েছে ঠিক 800 টাকার মাছ, এগুলো খাওয়া যাচ্ছে, বাকি 200 টাকা যদিও আত্মসাৎ করিস, তারপরও তো 800 টাকার মাছ আমি খেতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? এই 53 বছরে আল্লাহ ইসলামকে দেশে জায়গা মতো দেয় না, এটা শুধু আল্লাহর দোষ না, এ দোষ আমাদের। কারণ এরকম মানুষকে যদি দেন, ও মাছ নেবে ঠিক, পুরাটা পচা, শেষে ওইটা ফেলার জন্য আবার আলাদা জায়গা লাগবে। কিন্তু এদেরকে দিয়ে আল্লাহ চালাচ্ছে, একে না, এইরকম মানুষ দিয়ে আল্লাহ চালাচ্ছে এই কারণে, কারণ অন্তত 800 টাকার মাছ হলেও তো এই দেশের মানুষ খেতে পারছে। 200 টাকা এদিক ওদিকে যাক, এই 200 টাকা যেতে গিয়ে এই 15.5 বছরে এত টাকা গেছে, আপনার মাথা ঘুরে যাবে। কেউ তার ছেলের নামে, মেয়ের নামে, কেউ তার নিজের বোনের নামে, দলীয় নেতা কর্মীর নামে এত টাকা পাচার করেছে। এই দেশে এখন একটা মানুষ যদি জন্ম নেয়, তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। আপনি কি দিয়ে গেলেন? বিশ্বনবীর জীবনী থেকে কথা বলা হয় মাঝে মাঝে। অনেক মানুষ বলে, হুজুর নবীর কাহিনী বলতে পারেন না। আপনি নবীর কাহিনী বললে সহ্য করতে পারবেন? বিশ্বনবী যেদিন নবুয়ত পেলেন, নবী হয়ে আসলেন, ওই দিনই খাদিজাকে বলেছিলেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা বলেন, আপনি ভয় পান কেন? কোনো ভয় নেই আপনার, আল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আপনি ভয় পাবেন না। জিন, ভূত, পরী, পেতনি, এমনকি আল্লাহ আপনাকে ভয় দেখাবেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন।
হযরতে খাদিজার কথা দ্বারা কয়েকটা প্রমাণ এখান থেকে বের হয়। এক নম্বরে যারা মানুষের সাথে সম্পর্ক, বিশেষ করে রক্তের, এই রক্তের সম্পর্ক দুনিয়ায় যারা ঠিক রাখবে, এদের কোনো ভয় আমার আল্লাহ তৈরি করে দেবে না। সব ভয় থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। এদেশে আমরা আপনার আত্মীয় ছিলাম না, আপনি আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পালিয়ে চলে গেলেন, এই কারণে তো এত ভয়। দেখেন তো, আপনি আত্মীয় ছিলেন না আমাদের। কেউ আমরা বুবু বলতাম, কেউ আপা বলতাম, কেউ ভাবি বলতাম, কত রকমের আত্মীয় আপনি, অথচ এর সম্পর্ক ত্যাগ করে আপনি না জানিয়ে চলে গেলেন। এই যে হাজারো মানুষ যারা, এই মানুষগুলো আজ ভয়ে, কারণ এই ভয়গুলো আমরা দেইনি, এ ভয়গুলো আল্লাহ দিয়েছে। যে মানুষগুলো আজ 2.5 মাস হয়ে গেল বের হয় না, এই মানুষগুলো এরশাদ পতনের সময় বুক পেতে দিয়েছিল রাস্তায়। এক কথা বলছে না কেন? আমার কুষ্টিয়ার হানিফ, আপনার ঢাকার নানক, এই মানুষগুলো ওই সময়ে, এই যে আব্দুর রহমান ফরিদপুরের, যেটা মরে গেল কয়েকদিন আগে, অগ্নিকন্যা, ওর কবরে মনে হয় অগ্নি চলছে। কন্যা যখন অগ্নি, তো অগ্নি ছাড়া কি পাবে? এই মানুষগুলো এরশাদের সময়ে পতন ঘটাতে বুক পেতে দিয়েছে, অথচ এই মানুষ আজ 2.5 মাস হয়ে যাচ্ছে, কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। তাদের ভেতরে যে ভয়, এই ভয়টা আমরা দেইনি, এ ভয় আল্লাহ তৈরি করে দিয়েছে। এরা এদের নিজেদের সম্পর্কগুলো ঠিক রাখে না। কুষ্টিয়াতে আমার নিজের আপন চাচা চেয়ারম্যান ছিল, ওনার বাড়িতে খাবার খেতে গেছি, হানিফ সাহেব কল দিয়ে বলেছে, কে এসেছে, হামজা কেন গেল? বলে আমার ভাইয়ের ছেলে আসবে না। বলে না, আওয়ামী লীগ করলে ভাই বোন দেখা হবে না, আওয়ামী লীগ ছাড়া কেউ আপনার বাড়ি খাবারও খেতে পারবে না। আপনি আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট করে দিলেন, আর এসে তো আমার রক্তের জিনিস। বলেন তো, স্ত্রী হিসাবে নবীজিকে অভয় দিচ্ছে, আপনি ভয় পাবেন না? আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন, এই জন্য ভয় নেই। আর আপনারা রক্তের সম্পর্ক নষ্ট করেছেন, এই জন্য এত ভয়। আপনি একটা কথা ভুল প্রমাণ করেন, এইভাবে চলছে। নাইতো এই মানুষগুলো 15 বছর 20 বছর আগে জীবন দেওয়ার জন্য পাগল ছিল, আর এখন জীবন নিয়ে পালাচ্ছে। তার মানে এ ভয় শুধু হামজা আপনাদের দেয়নি, এ ভয় দিয়েছে আল্লাহ নিজে। 2 নাম্বারটা আরো কঠিন, এইটা বলার জন্য আমি বলছিলাম, অতাহমিলুল কাল্লা। হে স্বামী, আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝাগুলো আপনি দুনিয়ায় বহন করেন। বোঝা আপনি হালকা করে দেন। দুনিয়ায় যারা মানুষের বোঝা বহন করে, হালকা করে, তাদের কোনো ভয় নেই। আর আপনি এমন কেমন উম্মত দাবি করলেন? কি হজ করে এসেছেন আমি জানি না, প্রতিদিন নাকি ফজরের পরে কোরআন পড়তেন। কি কোরআন শরীফ পড়লেন? এই আয়াত কি পাননি? বিশ্বনবী তার মানুষের যারা উম্মত দাবি করে, তাদের বোঝাগুলো হালকা করে দেয়, তাদের কষ্টের বোঝা, দুঃখের বোঝা। আর আপনি এত বিশাল বিশাল বোঝায় জাতির ওপরে চাপিয়ে পালিয়ে চলে গেলেন। এই যে 2780 জন মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, কারো পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এ মানুষগুলো তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা হয়ে গেল না? এক কথা বলছেন। কোটি কোটি টাকা পাচার করে দেশটাকে আপনি একটা ঋণের বোঝা দিয়ে গেলেন। আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, দেখাবে কারে? এই জন্য এত ভয় যে নিজে আসতে পারবে না, বলছে আমার ছেলেরে পাঠাবো। পাঠান, ওটা কি কম মেরেছে টাকা পয়সা? নবীর উম্মত যারা দাবি করবে, তারা মানুষের বোঝা আরো হালকা করে দেবে। কারো দুঃখের বোঝা আছে, কষ্টের বোঝা দূর করে তার একটা স্বপ্ন দেখাবে যে না, বেঁচে থাকা যায়। আর আপনি স্বপ্নগুলো আরো ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে এক একজনের জীবন থেকে বেঁচে থাকার আশা নষ্ট করে দিয়েছেন।